চারদিক জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, নেই কোনো শব্দ, শুধু নীরবতা। এই লাদাখের রাস্তা যেন এক গোপন উপন্যাস, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি ধুলো আমার জীবনে কোনো না কোনো অধ্যায়ের মতো। নীল আকাশটা এখানে খুব বিশাল, একদম খোলা, যেন এই আকাশে মন খুলে হাসা যায় বা নিঃশব্দে চোখের জল লুকিয়ে ফেলা যায়। টাইম হয়েছে সকাল 11:42 আর আমি আজকে যাব মানালি। তো ওয়েদার কন্ডিশন খুব খারাপ, দেখতে পাচ্ছ, মেঘ দেখো উপরে, প্রচুর খারাপ আছে ওয়েদার আজকে। চলো, হর হর মহাদেব। তো আমি আগে ব্লগগুলো দিতে পারিনি, একটু প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে আশা করি রাত্রে मनाली गए एडिट कर दीते पारी। हर हर महादेव के नाम से यात्रा शुरू हो। हाईवे ट्रीट बोल के ढाबा है, यहाँ से 100 किलोमीटर शायद दूर है। 3-4 केरला के बंदे हैं, वो भी लद्दाख जा रहे हैं, अपनी होटल में था। वो बोल रहे वो लोग कल सुबह निकलेगा, कल सुबह निकलेगा। और लद्दाख से अभी घूम के आए 3 गाड़ियाँ वही पे था। वो लोग बोल रहे वहाँ का वेदर बहुत ख़राब है, हाई पासिंग में बहुत वाटर, पानी बहुत जमा हुआ है। तो थोड़ा देख के चला जाएगा क्योंकि रोड अभी ओपन हो गया, एकदम खुल गया। तो আমরা শর্টকাট রুট ধরে যাচ্ছি। মানালি যাওয়ার একটা চণ্ডীগড় থেকে শর্টকাট রুট আছে জিরাকপুর থেকে, তো সেই রুটটা আপাতত ধরেছি। আমরা হাইওয়েটা এখন ধরলাম না, আমরা ওই ইয়েতে কাসলি গিয়ে হাইওয়েটা টাচ করব। তো ফ্লাইওভারটা ধরে এখন চলছি মানালির দিকে। এটা নতুন হাইওয়ে হয়েছে, এখান থেকে তোমরা অনেক ধরনের নতুন নতুন রাস্তা দেখতে পাবে, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদেরকে মান্ডিতে নিয়ে চলে যাবে। শুরু হয়ে গেল, দেখেছো, সবে তো শুরু। তো বন্ধুরা ব্রেড বাটার এসে গেছে, ব্রেড বাটার। তো দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেল, দেখো। তো আপাতত ব্রেড বাটার খাবো, পরে একটু পরে অমলেট খাবো। একদম চলো খেয়ে দিয়ে কথা বলছি। পাশ দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী, যার গর্জন না থাকলেও তার ছোঁয়া মনের গভীরে গিয়ে লাগে। এই নদী যেন বলছে, চল চল, থেমে যাস না। এই লাদাখ শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব। টানেলের মধ্যে যাতে আমাদের সাফোকেশন না হয়, যেহেতু এখানে এটা আন্ডারপাস এবং এর তলা, এর ভেতরে কখনো এয়ার ঢোকে না, তো কৃত্রিমভাবে এই ফ্যানের দ্বারা কিন্তু আমাদেরকে এয়ার দেয়া হচ্ছে, যাতে আমরা নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারি। কারণ মাটির নিচে ধরতে গেলে, এটা মাটির নিচেই, আমরা তো এয়ার পাই না, তো এয়ার না পেলে, অক্সিজেন না পেলে আমাদের শরীর অসুস্থ হতে পারে। ওই জন্যই SOS কলগুলো দেওয়া হয়েছে। যদি আপনি অসুস্থ হন, ওইখান থেকে একটা বাজার টিপলেই আপনি যে SOS থেকে কল করছেন সেই SOS এর নাম্বার ওদের কাছে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম আপনার এখানে চলে আসবে। এখানে একটা বাজার আছে, ওই বাজারটা লাল কালার একটা বাটন আছে, ওই বাটনটা টিপলেই এই SOS এর সেকশন থেকে কল যাবে এখানকার এমার্জেন্সি অ্যালার্টে, এবং তারা সঙ্গে সঙ্গে ওই SOS সেকশনে চলে আসবে। মানে সব ধরনের বিপত্তি থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে। রিসর্ট থেকে এখন চলে এসেছি মল রোড। দেখো এই মল রোডের এটা ব্যাক সাইডটা আছে। তো এখানে খুব ভালো লেগেছে আমার রাবড়িটা, এটা হলো দোকানটা আছে আতিথি সুইট। এখানে এসেছি, এই রাবড়ি নিয়ে নিয়েছি। এরপরে যেটা খাবো সেটা হলো দেখো গোলাপ জাম, আর এটা তো আপাতত রাবড়িটা খেয়ে মনটা ভরাই, তারপরে গোলাপ জাম খেয়ে তোমাদের বলবো ঠিক কেমন আছে। এখানে এলে আগে একটা কুপন কাটতে হবে, কুপন কেটে তুমি যে কোনো খাবারের খেতে পারবে। সব ধরনের সুইটস থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সব পাবে, দেখতে পাচ্ছ সব আছে। খালি একটা কুপন কাটবে, কুপন কেটেই তোমার যা মন পছন্দ খাবার খেয়ে নিতে পারবে। দেখেছো এখানে দেখো সব আছে। খুব ফেমাস দোকান আছে এটা, আতিথি সুইটস।
মল রোডের একদম ব্যাক সাইডে আছে এটা। বন্ধুরা আমরা এসে গেছি মানালির মল রোড, দেখতে পাচ্ছ মল রোডটা দেখো, ভিড় দেখো, পুরো ভিড়ে ঠাসা। এই জুলাই মাসে বৃষ্টিতে সবাই এসেছে মোটামুটি। এই ভিড়ের মধ্যেও কিন্তু একটা মজা আছে, এখানে সব দোকানে কিন্তু রিজনেবল রেট আছে এবং সব কিছু পাওয়া যাবে এখানে। আমরা রাবড়ি খেয়ে গেছি, আমরা কি খেলাম, একটা মুগ ডালের হালুয়া, गाजर गाजर গাজর কা হালুয়া, গাজর কা সব খেয়েছি। তো বৃষ্টিকে উপেক্ষা করে এই যে এত ভিড়, এর দ্বারা বোঝা যাচ্ছে মানুষ কতটা এই পাহাড় প্রেমী হতে পারে, তাই না? একদম। যেরকম আমরা আছি, আমরা পাহাড় প্রেমী, পুরো বাইকটাকে জলে ভিজিয়ে নিজে ভিজে তবুও চলে এসেছি। এবং কাল যাব লে, জানি না লেতে আমরা কতটা যেতে পারবো, কিন্তু চেষ্টা করবো পুরো লে যাওয়ার।